শোনো গুড্ডি, একটা কথা বলি। অনুজ কিন্তু কষ্ট পাচ্ছে। তোমার নিশ্চয়ই লক্ষ্য নয় অনুজকে কষ্ট দেওয়া। তাই আমি বলছি কি, তুমি অনুজকে আলাদা করে ডেকে ওকে বলো যে অ্যাকচুয়ালি এই বিয়েটার কোনো মানে নেই। যদি বলেই দেবো তাহলে তো এই বিয়েটা করার কোনো প্রয়োজনই থাকতো না। হ্যাঁ জানি, তুমি তো অনুজের কথা ভেবেই এই বিয়েটা করছো। আপনিও আমাকে দোষ দিচ্ছেন। দেখুন, আমি আপনাকে বারবার বলেছিলাম আপনাকে যে আমি এই বিয়েটা করতে চাই না, কিন্তু আপনি তো আমাকে বলেছেন আপনি আমাকে বলেছিলেন যে এই বিয়েটা আমার নিজের জন্য দরকার। আপনি প্লিজ ভুলে যাবেন না। পৃথিবীতে সবাই যদি সময় মতো জরুরি কথা বলতে ভুলে গিয়ে অন্য কথাগুলো বলে, তাহলে আমি কি করি বলুন তো? আমি কোথায় যাই? সরি ইউ আর রাইট। আমি তো বলেছিলাম বিয়েটা তোমার নিজের জন্যই করা দরকার। আমি তো এও বলেছিলাম যে গুড্ডি, তোমার একটু যত্ন দরকার, তোমার একটা ঘর দরকার, একটা আশ্রয় দরকার, একটা পরিবারের মধ্যে থাকাটা তোমার খুব দরকার। আর বলেছিলাম তোমার একটু ভালোবাসা পাওয়ার দরকার। তুমি কাউকে ভালোবাসো না জানি, কিন্তু কেউ তোমায় ভালোবাসছে, সেক্ষেত্রে তুমি কি করবে? আটকাতে তো পারবে না। এসব কারণেই বলেছিলাম বিয়েটা তোমার করা দরকার। বিয়েটা তো হচ্ছে। বিয়েটা তো হচ্ছে, কিন্তু অনুজের যা অবস্থা, অনুজ যদি... কি মানে? না, অনুজ কতটা অ্যাকসেপ্ট করতে পারবে সেটাই আর কি। পারবে না স্যারজি, পারবে না। ও পারবে না। আমি খুব ভালো করে জানি ও কিছুতেই পারবে না। তবে জানেন তো, আমি না এটাও জানি, ও যে মুহূর্তে চোখের সামনে দেখবে আপনার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে, ও একদম ফ্রি হয়ে যাবে। ও হয়তো শিরিন দিদির সাথে সুখের সংসারও করতে পারবে। জানেন তো, এর আগেও না অনেকবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি, যখনই ওর আমাকে নিয়ে কোনো সংশয় হয়েছে, ও সোজা চলে গেছে শিরিন দিদির কাছে। ও আত্মসমর্পণ করেছে ওর কাছে, আর আত্মসমর্পণ করার পর আবার নতুন করে ওদের সম্পর্কটা তৈরি করার চেষ্টাও করেছে। বুঝলাম, নতুন করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, চেষ্টাটাই করেছে, সম্পর্কটা কিন্তু হয়নি গুড্ডি। না, তা হয়নি। শিরিন দিদিরও কিছু ত্রুটি আছে। শিরিন দিদি যে কেন স্যারজিকে একটু ভালো... যাই হোক, আমি ওদের দুজনের কথার মধ্যে আর ঢুকবো না। দেখুন, আপনি যদি আমাকে এক্ষুনি বলেন যে এই বিয়েটা ভেঙে বেরিয়ে আসতে, আমি 1 মিনিটের আছি। কারণ আমিও বুঝতে পারছি আপনার সোশ্যাল এম্বারাসমেন্ট হচ্ছে। সোশ্যাল এম্বারাসমেন্ট? গুড্ডি, ওসবের পরও আমি কোনোদিনই করিনি, আজও করি না। চিরকাল আমার একটাই লক্ষ্য, আমি যেন নিজের কাছে নিজে ভালো থাকি, অন্যের কাছে না। আমি যদি নিজের কাছে ভালো থাকি, আমি যদি নিজেকে ক্ষমা করতে পারি, আমি যদি নিজেকে প্রেস করতে পারি, নিজের পিঠ চাপড়ে দিতে পারি, তবেই বুঝবো আমি ঠিক আছি। আর ঠিক সেই কারণেই আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। আমি এখনো বিশ্বাস করি তোমার যত্নের প্রয়োজন আছে, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার আছে, তোমার একটা শেল্টারের খুবই দরকার আছে। আমার খুব খারাপ লাগছে। কি জন্য? সবটা মিলিয়ে আপনি তো সবকিছু ডিজার্ভ করেন না। এরকম একটা বিয়ে আমি ডিজার্ভ করি না, ঠিক,
কিন্তু এরকম একটা মানুষকে বোধহয় আমি ডিজার্ভ করি। আর ফাইনালি সেই মানুষটা যে কোনো মূল্যেই আমার সঙ্গে থাকতে আসছে, এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না। এই আমার জন্য যথেষ্ট। সারা পৃথিবী জানবে যে এই মানুষটা আমার বউ। দ্যাট ইজ ইনাফ ফর মি। গুড্ডি, আমি জানি এর বেশি তোমার কাছ থেকে কোনোদিনই আমি কিছু পাবো না, বাট দ্যাট ইজ ইনাফ ফর মি। এতেই আমি খুশি। আমি খুশি। আমার কিছু করার ছিল না। জানি এমন একটা ভালোবেসেছো তুমি মানুষটাকে যে তোমার সত্যি কিছু করার নেই। অনুজ তোমাকে সত্যি খুব ভালোবাসে, আজ আমি বুঝতে পেরেছি। ও যখন গান গাইছিল তখন আমারই খুব কষ্ট হচ্ছিল। আমি জানি তোমারও খুব কষ্ট হচ্ছিল, আর উপস্থিত সকলেরই খুবই খারাপ লাগছিল। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। শিরিন ওকে কিভাবে অ্যাটাক করবে? ও তো ওকে ছেড়ে দেবে না। কিন্তু আমার তো কোনো দোষ ছিল না বলুন, এসব কিছুই আমার হাতে ছিল না। একবারের জন্য বলিনি যে এ বাড়িতে থেকে বিয়েটা হোক। আমি ওকে আমার কাছে আসতেও বলিনি, ইনফ্লুয়েন্সও করিনি। আচ্ছা, আপনি তো ডাক্তার না? আপনি দেখেছেন তখন ওকে খুব অসুস্থ লাগছিল না? কিরকম অসুস্থ দেখাচ্ছিল না বলুন? তবে যে তখন বললে তুমি তাকেই দেখোনি। ওই মানে যেটুকু দেখেছি। নিশ্চয়ই দেখেছো, ঠিকই দেখেছো। অনুজ ইজ নট অল রাইট। ওকে বড্ড কাহিল লাগছিল। আমি সেই কারণেই তোমায় বলতে এলাম। দেখো, এখন আমি যদি যাই ওর কাছে অ্যাজ এ ডক্টর, তাহলে ও আমার বিরোধিতা করবে, আমার কোনো কথাই শুনবে না। কিন্তু এবারে ছোট মতো ডাক্তার, উনি কিন্তু গাইড করতে পারেন আমার মনে হয়। তবে গুড্ডি, এখন নর্মাল ওষুধে শুধু কাজ হবে না। আমার মনে হচ্ছে অনুজকে এখন কিন্তু চোখে চোখে রাখা দরকার। মানে? না, দেখো, ইমোশনাল মোমেন্টে মানুষ কি যে করে আর কি করে না। না 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 স্যার, ভাববেন না। শিরিন দিদি ঠিক ওকে চোখে চোখে রাখবে। ও তো শিরিন দিদির চোখে চোখে রাখার জন্য অসুস্থ হয়নি। যে ওকে অসুস্থ করে তুলেছে, ওর বিশ্বাস একমাত্র সেই ওকে সুস্থ করে তুলতে পারে। আমি অসুস্থ করেছি? তুমি অসুস্থ করনি, কিন্তু ও তো তোমার কারণেই অসুস্থ হয়েছে। আমি কি করতে পারি বলুন তো? আমি কি করতে পারি? একদিকে না ভালোই হয়েছে, একদিকে ভালোই হয়েছে। আমার পরীক্ষাটা হয়ে গেছে, রেজাল্টটা বেরিয়ে গেলে আমি বেঁচে যাই। একবার যদি লিস্টে আমার নামটা উঠে যায়, একবার যদি আমি পাহাড়ে চাকরিটা পেয়ে যাই না, আমি সত্যি পাহাড়ে চলে যাব। আমি সব কিছু ছেড়ে দিয়ে, আমার এখান থেকে আর কিচ্ছু পাওয়ার নেই। আমি পাহাড়ে গেলেই ভালো থাকবো, আমি চলে যাব। কিন্তু এই নকল বিয়েটার কি হবে? নকল হলে ওটা তো একটা বিয়ে। আমি যা করব সেটা আমি আপনাকে বলে দিয়েছি। অন্য কিছু নিয়ে আমি আর ভাবতে পারছি না। আর আমার কি হবে? আমি এই জন্যই আপনাকে বলেছিলাম, বারবার করে আমি আপনাকে বলেছিলাম। আমি তো আপনাকে বলেছিলাম আপনি আপনি আপনার চোখ কমে পেয়ে যাবেন, কিন্তু আপনি তখন একবারের জন্য আমার কথাটা শোনেননি। জানো গুড্ডি, এই যে বিয়ের পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি না, যেতে যেতে আমি ভুলেই যাচ্ছি এটা যে একটা নকল বিয়ে। আমার কেমন যেন একটা বিশ্বাস হচ্ছে যে এটাই আসল বিয়ে, এটাই আমার বিয়ে, এটাই আমার একমাত্র বিয়ে।
চমকাচ্ছ কেন গুড্ডি? চমকিও না, আমি তো তোমাকে চাপ দিচ্ছি না। এই যে কথাটা তোমার আর আমার মধ্যে যা হয়েছে, এটা তো শুধু তোমার আর আমার একটা অলিখিত কথা। এই কথাটা অনার করার দায়িত্ব আমার। প্রাণ দিয়ে হলেও সারা জীবন আমি এই কথাটাকে অনার করে যাব। কি? বুঝতে পারলে না? আমি এটাই অনার করব যে তোমার আর আমার এই যে বিয়েটা, এটা মিথ্যে বিয়ে, নকল বিয়ে। এই বিয়ের কাছ থেকে কোনোদিন আমি কিচ্ছু এক্সপেক্ট করব না। আপনি এই বিয়েটা থেকে সরে আসতে চাইলে সরে আসতেই পারেন, আমি এই বিয়েটা থেকে সরতে চাই না। আমি তো নিজেই বলছি, তুমি ঠিক জানো আমি গুড্ডিকেই ভালোবাসি। চলো 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 পাল্টাই